আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা অস্ট্রেলিয়া প্রবাসী আমার আঙ্কেলদের জন্য করা, যাদের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি তাদেরকে মিস করি, এই জন্যই বিশেষভাবে ভিডিওটা করা। হয়তো তারা আমাকে মিস করেন। কিছুদিন আগে ভিডিওতে কথা হয়েছিল, আমি সূরা তওবার একটা আয়াত পড়তে বলেছিলাম সবাইকে। আলহামদুলিল্লাহ, পড়তে পারলে খুবই ভালো। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমারও লাভ হলো কিছু, মানে আমার অ্যাওয়ারনেসটা বাড়লো আর কি। আপনারাও যদি অনুসরণ করতে পারেন বা সময় দিতে পারেন, আপনাদেরও লাভ। যে সময় দিবে তার লাভ। আমি তো আসলে বলি পড়াশোনা করতে সবাইকে। পড়াশোনা ছাড়া আসলে কোনো কিছু হয় না। পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দুইটাই আর কি। মানে জানতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। তো পড়াশোনা নিঃসন্দেহে আপনারা ভালো, এবং আপনারা যেখানে আছেন যোগ্যতায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আমার আমার আমি চাচ্ছি আর কি যে আমার কামনা যে আপনারা ইহকালে যেমন ভালো আছেন, পরকালে আরও ভালো থাকেন। এই দোয়া আমি আপনাদের সবার জন্য করি। তো সেজন্য তো সময় দেওয়া দরকার। এটা আপনারা বুঝতে পারেন যে দেখেন, আমরা এই পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে একটা সময় আমাদেরকে দিতে হয়েছে। পড়াশোনার জন্য সময় দিতে হয়েছে, আর মোট একটা সময় দিতে হয়েছে 25-30 বছর, এরকম একটা সময় দিতে হয়েছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো একটু যদি আমরা এভাবে চিন্তা করি যে এই যে সময়টা আমরা দিলাম 25-30 বছর, এরপরে সেই পড়াশোনা দিয়ে যদি বাঁচে থাকে, আল্লাহ বাঁচা রাখে, তাহলে আর 25-30 বছর, তারপরে শেষ। এখন যদি আমরা এভাবে ভেবে দেখি যে আচ্ছা, আমাদেরকে আল্লাহ পাক এরকম 50-60-100 বছরের জন্য কি আমাদেরকে সৃষ্টি করছে, এটা যদি আমরা ভেবে দেখি, তাইলে কি আসে যে আমরা যারা বিশ্বাস করি তারা তো মানে জানি যে আল্লাহ পাক আমাদেরকে অনন্তকালের জন্য সৃষ্টি করছে। আল্লাহু আকবার। তাহলে 30-40 বছর পড়া মানে একটু ভালো থাকা, ভালো চলাফেরা, মানে একটু ভালো পজিশনে থাকার জন্য 25-30 বছর পড়াশোনা করলাম। অনন্তকালের যে আমাদের সময়টা, সেই সময় পড়াশোনা কোথায়, কীভাবে কাটবে, ভালো কাটবে, মন্দ কাটবে, এটা তো আল্লাহ পাক কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, তাই না? প্রত্যেকের একটা সিলেবাস থাকে আসলে। স্কুল কলেজে পড়াশোনার যেমন সিলেবাস থাকে, হ্যাঁ, বিদেশে যাওয়ার যেমন একটা সিলেবাস থাকে, এরকম মানে আল্লাহ পাক সিলেবাস, উৎকৃষ্ট একটা সিলেবাস দিয়ে আমাদের পাঠাইছে দুনিয়াতে। তো ওই সিলেবাসটা আসলে আমিও তো আসলে আপনাদের মতোই বাংলা লাইনে পড়া মানুষ, আমিও খুব একটা জানি না কিছু। তো হঠাৎ আমার কাছে মনে হলো যে একটা আয়াত একদিন শুনলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ আহ্বান করতেছেন যে কি আছো, আমি কোরআন সহজ করে দিয়েছি, কি আছো চিন্তাশীল, আসো। চিন্তা করতে বলছে আর কি, দেখতে বলছে, চিন্তা করতে বলছে, অনুসরণ করে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা আছে, মানে যেখানে যে প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। আর জায়গায় আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হইলো, তারা কোরআন গবেষণা করে না, তাদের অন্তকে তালাবদ্ধ। তো এই জন্য আমি প্রায়ই বলতাম যে নিজেকে সংশোধনের জন্য বলতাম, বা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার প্রিয়জন যাদের সাথে আমার পরিচয় হয়েছে, তাদেরকে বলতাম যে আমাদের আসলে এই সব কাজ বাদ দিয়ে, সব কাজের চেয়ে বাদ দেওয়া না ঠিক, এই দিকে গুরুত্ব দেওয়া বেশি। এই মনে যদি বাদ দেওয়া হইলে ভালো, করা গেলে ভালো। কারণ আমাদের কাজ এইটাই কাজ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এবং সেই সিলেবাস দেখে বুঝে, হ্যাঁ, জানা বোঝা, নিজে অনুসরণ করা এবং পরিবারকে বলা, এই কাজটা। দেখেন, এটা করতে যে আমি কিন্তু আসলে কিছু জানতাম না, এখনও জানি না। কিন্তু আমি যে রাস্তা হাঁটা শুরু করেছি, আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিয়েছে। যেটা জানতে কিছু আসে, যেমন এই কথাটাই কিন্তু কোরআনে একটা সূরার ভিতরে আছে, সূরা তওবার 24 নম্বর আয়াত, যেটা আমি পড়তে বলছিলাম, সেটা আমি আবার একটু তেলাওয়াত করি। আল্লাহ পাক তৌফিক দান করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اختلفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين এটা মানে অনুবাদটা এরকম মোটামুটি তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী বা স্বামী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ এবং তার রসুল এবং তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সময় থেকে হেদায়েত করেন না। আপনারা সবাই সম্বন্ধে আসলে বোঝেনও জানেনও, আপনারা এটার ব্যাখ্যা করার কিছু নাই। অনেক তফসির আছে বা অনেকে অনেক জায়গায় বয়ানে বলে থাকে আর কি। আমার কাছে আমি বলতাম, কিন্তু এই প্রথম জানলাম। আগে পড়ছি কিন্তু অর্থ তো বুঝি না, কি মানে কি বলছে এটা তো আর বুঝি না। আল্লাহ আমার জন্য সহজ করে দিছে। আমি আমি আর দোয়া করি আপনার জন্য সহজ করে দিক, আল্লাহ আমার জন্য আরও সহজ রাস্তা করে দিক, সবার জন্য দোয়া করি। একটা জিনিস কি আসলে আমাদের যদি এইভাবে চিন্তা করি, দেখেন আমরা কিন্তু আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো শিখছি, বাংলা, ইংরেজি, আরবি শিখি নাই। আমি শুধু পড়তে পারি কিন্তু লিখতে পারি না, বুঝি না, তাই না? অথচ বাচ্চাদের জন্য তিনটাই কিন্তু সমান ছিল, দুইটা শিখাইছে আরেকটা শিখায় নাই বা আমরা শিখি নাই। আশ্চর্য বিষয়, অদৃশ্য একটা ইঙ্গিত কিনা আল্লাহ জানে। তো আমি যারা বুঝি, মানে আমাদের প্রধান বাধা হচ্ছে যে দুনিয়ার চাকরিকে আমরা ভুলে যাই আসলে আমাদের কী করণীয়, যারা আমরা বিশ্বাস করি। নফসেও অমুকে তো ভালো করলো, আমি তো করতে পারলাম না, বা গার্জেনরা বলে তোমার ফার্স্ট হওয়া দরকার, অমুকে এটা করছে, তোমাকে এরকম বলে আর কি, যারা হয়ে থাকে। শয়তান কিন্তু বসে নাই। আমরা সময় মানে অলসভাবে সময় নষ্ট করি, ব্যয় করি, কিন্তু শয়তান কিন্তু অলসভাবে সময় ব্যয় করে না, নষ্ট করে না। শয়তানের কাজ শয়তান করে, শয়তানের প্রধান কাজ মানুষের ক্ষতি করা। কাজে আমাদের এই তিনটা বিষয়ই অ্যাওয়ারনেস থাকা দরকার, থাকতে হবে। তবে যদি আমরা চাই তাহলে আল্লাহ পাক আমার জন্য সহজ করে দেবে। না চাইলে তো না চাইলে কে কী দেয়? কেউ কিছু দেয় না। তো বলার উদ্দেশ্য যে এইটাই, যে আপনারা আসলে আপনাদের একটা বিষয় যে আমার কাছে মনে হয় আপনারা হালাল উপার্জন করেন, আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো বিষয় সবাই। আর এখানে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। যে দিবে তার লাভ, আপনি দিলে আপনার লাভ। আমি তো বলছি আপনার কল্যাণ আমি চাই, দোয়া করি আপনার ইহকালে সফল হন, পরকালেও সফল হন। কারণ আপনারা সফল হলে আমি যেরকম খুশি, আল্লাহ পাক খুশি হবে। আমার তো কোনো লস নেই। আমি তো আসলে চাই যে আপনারা আমার সন্তানের মতো খুশি হন, আপনারা খুশি থাকেন, আমিও খুশি থাকি, তাই না? চেষ্টা করতে হবে। তো চেষ্টা সাথে কিছু আসে না, এটা তো আপনারা ভালোই জানেন। এক মুসলমান বলা আর কি, তো আপনারা ভালোই বোঝেন, তারপরে বলা। তা আমি আপনাদের সার্বিক সফলতা কামনা করি। আপনাদের যে স্কোপগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম কাজে লাগান, তাতে আপনাদের এবং আপনাদের পরিবার এবং যারা মুসলিম বিশ্বাসী ভাই তাদের কল্যাণ সাধিত হয়। আর আপনার ইহকালে সফল হন, পরে গালেও সফল হন, এই দোয়া করি, কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।